এভাবে মুড়ি মাখিয়ে খেতে কার কার পছন্দ বলেন তো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আর্মি। চলে আসছি জোনাশাস মামা পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, যেটা ইজিলি সবাই পারে। এটা নতুন করে দেখানোর বা বলার কিছু নেই, তাও আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেহেতু ভিডিও করেছি। তো আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, এরপর কিছু শসা কুচি দিয়ে নিয়েছি। শসা কুচিটা একটু বেশি করেই দিব, কারণ প্রতিটি বাইটে যখন শসাটা পড়ে অনেক বেশি ভালো লাগে। শসা ছাড়া এই মিক্সচারটা আমার একদমই ভালো লাগে না। এই মিক্সচারটা আমার অনেক অনেক বেশি পছন্দ, তবে আমার চাইতে বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া। ও এভরি ফ্রাইডেতেই বায়না করবে এটা খাওয়ার জন্য। সো বাসায় যা থাকে তাই দিয়ে আমি ওকে মিক্সচারটা বানিয়ে দিই। সবসময় তো আর সবকিছু আসলে অ্যাভেলেবেল থাকে না। এই মিক্সচারটা খাওয়াবো বলে জামাইয়ের কাছ থেকে কৌশলে একটু কাজ আদায় করে নিই। আবার অনেক সময় এমনও হয় যে আমি কোনো একটা কাজ করতে চাচ্ছি, সেটাতে এগ্রি করবে না, কিন্তু পরে আমাকে কন্ডিশন দেয় আমাকে মিক্সচারটা বানাই খাওয়াতে হবে। আচ্ছা, এরপর এখানে আমি একদম বেশি করে চনা দিয়ে নিব। চনাটা দিলে অনেক বেশি আমি হয় খেতে, সাথে যদি একটু পেঁয়াজু তারপর সিঙ্গারা এগুলো যদি দেওয়া যায় তাহলে আর কথাই নেই। এরপর এখানে অ্যাড করব আমি কাঁচামরিচ, তবে কাঁচামরিচটা আমি এখন দিব না, যেহেতু আমি কাঁচামরিচ মিক্স করতে পারি না, আমার হাত জ্বলে, সেজন্য আমি এটা একদম সবার শেষে মিক্স করব। এরপর এখানে একদম বেশি করে দিয়ে নিব সরিষার তেল। এরপর দিব অল্প করে কাসুন্দি। জোনেশার বাবা আবার কাসুন্দিটা একটু কম পছন্দ করে, তাই আমি কাসুন্দিটা একদম কম করে দিয়েছি। এরপর দিব একটু করে টমেটো সস। টমেটো সসটা দিয়েছি আমার জন্য, স্পেশালি টমেটো সস দিলে আমার অনেক বেশি ভালো লাগে খেতে। এরপর এটাকে একদম ভালো মতো মিক্স করে নিব। আই জাস্ট লাভ দিস সাউন্ড। যখন আমি এটা মিক্সারটা রেডি করার পর এখানে আমি চানাচুর আর মুড়িটা দিই, এই সাউন্ডটা আমার অনেক বেশি ভালো লাগে শুনতে। তো আমি এখানে বেশি করে চানাচুর আর বেশি করে মুড়ি দিয়ে একদম ঝাঁকানাকা করে ভালো মতো মিক্স করে নিব। এরপর যে কাঁচামরিচটা রেখেছিলাম সেটা এখন অ্যাড করব। সেটা আমি হাত দিয়ে করব না, জাস্ট চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। সো ফাইনালি রেডি হয়ে গেল আমার মিক্সার। এখন খাওয়ার পালা। আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, যদি এটা কাউকে শেখানোর দরকার নেই, সিম্পল একটা রেসিপি। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।